পেয়ে গেছি ভাই, পেয়ে গেছি ভাই 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 পেয়ে গেছি। আমরা যদি কোনো গুপ্তধন পেয়ে যেতাম। হ্যাঁ ভাইরা, আমরা যাচ্ছি গুপ্তধন আনতে। কি আছে? ও অঙ্গদ ভাই, এই জঙ্গলের কতক্ষণ ঘোরাবে? কোথায় কি আছে একটু বলবে? আর ভাল লাগছে না জঙ্গলে। হ্যাঁ, আমার তো হেভি লাগছে হারামজাদা। কিছু বুঝতে পারছি না। শুভরে বল। এ কীভাবে হবে কিছু বুঝতে পারছি না তো কিছু। ম্যাপটা বার করে দেখ। না অন্য কিছু। দাদা, আমরা আছি এখন এই জায়গাটাতে। আর আমাদের যেতে হবে এই তিনটে গাছের এখানে। এত বড় জঙ্গল, তার মধ্যে মার্ক করা আছে খালি তিনটে গাছ। যদি চাইতো পুরোটাই গাছ কিংবা অন্য কিছু দিয়ে কিংবা একটা গাছ দিয়ে পুরোটাকে বোঝাতে পারতো, কিন্তু এখানে করে রেখেছে তিনটে গাছ। তাহলে এই দিকটা কোথায় যাচ্ছে? যদি এইটা যায় জঙ্গলে, তাহলে এইটা কোথায়? ভেবেছিলাম আমরা খুব সহজে বুঝতে পেরে যাবো, কিন্তু ভাইরে বল। সব ধাঁধা শেষ করে জায়গা এখন এইটাই। হ্যাঁ, রানাঘাট ফরেস্ট। আর জায়গা মার্ক করা আছে এই দুটো, একটাতে তিনটে গাছ মার্ক করা আছে। তিনটে গাছ? তো বলো জঙ্গলে তিনটে গাছ পাবো কোথায়? গাছের তো কথা, কিন্তু তিনটে গাছ তেমনভাবে আছে দেখতে হবে, জানি না কীভাবে আছে। আর এদিকের মার্ক হচ্ছে এইটা, দুটো দুদিকে। তিনটে গাছের দিকে যাওয়া যায় নাকি? চো তাহলে দেখা যাক। চ। দেখ ভাইরা, যা করবি কিন্তু তাড়াতাড়ি কর। এই চিঠিটা যে লিখেছিল সে হিসাবে আমরা ছাড়াও কিন্তু এই গুপ্তধনের পেছনে আরও একজন আছে, আর সে যদি আমাদের আগে এখানে পৌঁছে যায় কিন্তু ব্যাপারটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। আগেই বললাম। যা হবে দেখা যাবে। চলে আয়। আয় বাড়লা। খুব সুন্দর অনুভূতি না? আমাদেরও ঠিক একই রকম লাগছিল, কিন্তু সেটা আর বেশিক্ষণ টিকলো না। আর কতক্ষণ লাগবে কিছুই তো বুঝতে পারছি না। যতক্ষণ ধরে ঘুরেছি মনে তো হয় কাছে পিঠে হওয়ার কথা। পিঠে তো একটু সামনে গিয়ে দেখে না এটা। দাঁড়া তোরা কিন্তু। আর পড়লা তুই রেস্ট নে একটু।
বেশি দূর যাস না, কাছেই থাকিস। ঠিক আছে। এবার লা তুই রেস্ট নে। তাই 3টে গাছের বাবা কি জ্বালায় ফেলে দিয়ে গেলে। 3টে গাছ। শুভ, দেখে যা। আবে শালা, চল আবার আরে কোথায় দাঁড়িয়ে আছিস দেখ। মাটিতে। ধুর ছাতা, কোন জায়গাটা দাঁড়িয়েছিস দেখ। এখানে 3টে রাস্তা আছে। হ্যাঁ তো কি হয়েছে? একটা এই আসছে, একটা ওই যাচ্ছে যেখান দিয়ে এক্ষুনি এলি, আর একটা যাচ্ছে এদিকে। হ্যাঁ 3 মাথার মোড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি। আর 3 কোণে কি আছে দেখ। এদ একটা গাছ, হ্যাঁ এদ একটা গাছ, হ্যাঁ এদ একটা গাছ। 3 গাছ। 3টে আপাতত যেখানে আছি সেখানে সব থেকে উঁচু গাছ। আর ম্যাপে তো সেটাই বলেছে। ম্যাপে এখানে যে 3টে মাথা দেখিয়েছে, এটা হচ্ছে 3 মাথার মোড়। আর এই 3টে গাছ হচ্ছে এখানে সব থেকে বড় 3টে গাছ। এটা বলেছি? হ্যাঁ এখানেই আছে। শিওর? আরে হ্যাঁ রে, জানি খবর। কোথায় খুলবো? চুপ তুই। পাটলা ভাও। হ্যাঁ শুভ কয়? ওই একটু বললো খোঁজাখুঁজি করতে এদিক ওদিক গেছে। মালটার ব্যাপার স্যাপার কিন্তু আমার ভালো ঠেকছে না। আমারও ভালো ঠেকছে না বুঝলে। কখন মালটা মাঝে সাঝে গায়েব হয়ে যায়, কোথায় চলে যায়, অনেকক্ষণ আবার বাদে বাদে আসে। কি জানি এখন কোথায় গেছে আবার। তুমি বলে গেল কিছু? আমি তো জানি তোকে বলে গেছে। আমিও তো কিছু জানি না, ওইটা গেল কোথায়। আমার মনে হয় মালটা গুপ্তধন আমাদের থেকে হাঁটিয়ে নিতে চাইছে না তো। হাট, ওসব কিছু না, চপ। আর অঙ্গদ ভাই, হ্যাঁ আর এই ম্যাপটা আমায় একটু বুঝিয়ে দাও না, আমার মাথায় একটু ঢুকে দাও না। এই ম্যাপটা ঢুকছে না কিছু। এদিকে আয়, বলছি দেখ। সব থেকে বড় জিনিস যেটা, এই ম্যাপটা নর্মালভাবে বানানো না, প্রচুর জোরালো প্যাঁচালোভাবে বানানো। বহুত প্যাঁচ আছে ম্যাপটার মধ্যে। প্রথম কথা, এই যে জায়গাটা যেখানে এই 2টো পয়েন্ট, তারপরে 3টে গাছ, এই যে জায়গাটা, এটা বোঝা বিশাল কঠিন। আর তার থেকেও বড় কথা, এই ম্যাপটা কোথাকার ম্যাপ সেটাই জানা যায় না। যদি এই ধাঁধাটা না লিখে যেত তাহলে তো বুঝতেই পারতাম না। এটা অ্যাকচুয়ালি অরিজিনাল ম্যাপ না। অরিজিনাল ম্যাপ তখন বাবা পেয়ে এই সব সলভ করে সে নিজে গুপ্তধনটা পেয়েছিল, সে দেখেছিল তার কোনো কাজের না। সে সেটাকে অন্য জায়গায় আবার শিফট করে দিয়ে নতুনভাবে একটা ম্যাপ বানিয়ে এই ম্যাপটাকে বানিয়ে রেখে গেছিলো। আর এটাকে এমনভাবে বানিয়েছিল, ওটার থেকেও বেশি জোরালোভাবে বানিয়ে গেছে, যাতে আমরা ছাড়া কেউ বুঝতে না পারে। এবার আমি বুঝতে পারবো শুধু এমনই কেন দিয়েছে, কিছু তো একটা আছে এর মধ্যে। আর সেটা হচ্ছে এই তলার এই নাম্বারগুলো। এবার তোকে একটা কথা বলছি, শোন, যেন সব জায়গায় মুখ খুলিস না। আর খুলবি বাকি, এক্ষুনি পেয়ে যাবো গুপ্তধন। আমরা পেয়ে যাবো এক্ষুনি পেয়ে যাবো। এর নাম্বার আছে, এই নাম্বারের লাস্টে লেখা ছিল 899। 899? হ্যাঁ, ওটাকে আমি পাল্টে করে দিয়েছি 963। কেন? যাতে অন্য কেউ পেলে সে না সলভ করতে পারে। বাহ! হ্যাঁ, কিন্তু আমি এখনো নিজেই সলভ করতে পারিনি, এইটাই হচ্ছে ব্যাপার। সব ঠিক হয়ে গেছে, খালি এই লাস্টে যে 899 নাম্বারটা, এটা কিসে সেটাই জানতে হবে। এই একটা জিনিসই পড়ে আছে বাকি, এই নাম্বারটা খোঁজা। বাকি সব ধাঁধা, পুরো ম্যাপ সলভ। এই নাম্বারটা খুঁজলে গুপ্তধন পেয়ে যাবো? হ্যাঁ।
আরে এসব তো চলবেই, কিন্তু বেশ শুভ কোথায় গেল ছাতা? আছে দিক ওদিক। শুভ, এটা তুই কি করলি? ওকে মারলি কেন? পাগল হয়ে গেছে নাকি? ওর বাপের গুপ্তধন নাকি ওটা? কি আর কি মারছিস এই থেকে? ওটা তো ওরই বাপের, ওর বাপই তো পেয়েছিল। হাতি ওটা আমার বাবার, ওটা আমার বাবার গুপ্তধন। ওটা তোর বাবা পেয়েছিল কোথা থেকে ওটা? ওর কিছু হয়নি। ও তো আপনার রহস্যটা কি? বলছি হাট! বলছি স্যারকে। এই না 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 না, এই ম্যাপটা রাখ, এই ম্যাপটার রহস্যটা কি? রহস্যটা কি ম্যাপের? তুই ওকে মারছিস কেন? ম্যাপের রহস্যটা কি? আমার বাপের ওটা। তাড়াতাড়ি বলে দে জিনিসটা কোথায় আছে। যদি এর মতো না মরতে চাস তাহলে বলে দে জিনিসটা কোথায়। আমি আমার জিনিস নিয়ে আমি চলে যাব, তুই একে কি করবি সেটা এর ব্যাপার। বলছি কোথায় আছে? তোকে ভাই ভাবতাম, তুই যেটা করলি সেটা আমি আগে থেকেই জানতাম। বাট সরি। ভাই আরে পটলা, পটলা কি হয়েছে? তোর কিছু হয়নি? আর ধর, ওটা তো জোর আছে নাকি যে আমায় মারবে? আমাকে মারতে পারো? আর এই পেটে ব্যথা আসতে তুই। আচ্ছা ও চ। লাস্টে লেখা ছিল 899। অঙ্গদ ভাই, সব ঝামেলাই তো মিটলো, কিন্তু তাহলে গুপ্তধনটা? হ্যাঁ, গুপ্তধন পেয়েছি তো, আমার কাছেই তো আছে। সত্যি? হ্যাঁ। ওটা থেকে কি পেলে? অনেক সোনা গয়না এইসবই পেলে, তাই না? হাসছ? শোন ভাই,
তুই যে প্রথম দিন থেকে ভেবে আসছিস যে কোনো গুপ্তধন মানেই একটা বাস্ক থাকবে যার মধ্যে সোনা দানা গয়না সব ভর্তি থাকবে, তেমন কিছুই না। তাহলে আচ্ছা তোকে আগে একটা ঘটনা বলছি দেখ। আমার বাবা গুপ্তধনটা খুঁজে পেয়েছিল, কিন্তু পাওয়ার পরেও সেটা কিচ্ছু করতে পারেনি, সেটাকে ইউজ করতেই পারেনি, কারণ তারা জানতোই না যে সেটা কি, সেটাকে কেমনভাবে ইউজ করব। তাই তারা আমাদের ভরসায় ছেড়ে দিয়ে চলে যায়, বুঝলি? এইটা হচ্ছে ব্যাপার। আর এটার কোনো মানে নেই যে গুপ্তধন মানে সবসময় টাকা পয়সা এসব কিছু। হ্যাঁ, টাকা পয়সা পেয়েছি আমরা, কিন্তু অন্যরকমভাবে। আর ও তাহলে পেলেটা কি? নিবি কি পেয়েছি? হ্যাঁ হ্যাঁ, কই দাও দাও দাও। এনে এটা আবার কি? এটাকে বলে ডিজিটাল স্টোরেজ। তার মানে আবার কি? তার মানে হচ্ছে অসাধারণ বুদ্ধি। হ্যাঁ, কিন্তু এটা দিয়ে আবার কি হবে? আচ্ছা আচ্ছা, শান্ত শান্ত। এবারে এই ডিজিটাল স্টোরেজ দিয়ে হবেটা কি, আর এর মধ্যে কি রাখা যেতে পারে সেটা বুঝতে গেলে আগে এটা কি সেটা বুঝে নে, তারপরে আপনি নিজে থেকে বুঝে যাবেন। দেখ, এটা হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে ইন্টারনেটের যে কোনো ডাটা বা যে কোনো ইন্টারনেটের যে কোনো জিনিস এর মধ্যে স্টোর করে রাখা যায়। যেমন ধর মানি ব্যাগে পয়সা জমিয়ে রাখা যায়, এর মধ্যে ইন্টারনেটের অনেক কিছু জমিয়ে রাখা যায়। আচ্ছা যেমন ধর, তোকে উদাহরণ দিচ্ছি, দেখ এবার সব বুঝতে পারবি। ধর ইন্টারনেটের ডিজিটাল কয়েন বা ক্রিপ্টোকারেন্সি, ওটা যদি কেউ বুদ্ধি করে এর মধ্যে স্টোর করে রাখে আর তারপরে এটাকে কোনো জায়গায় লুকিয়ে দেয়, তাহলে কেমন হবে? যেমন দেখ 2009 সালের আশেপাশে কিছু একটা টাইমে প্রচুর ক্রিপ্টোকারেন্সি বানানো হয়, যার মধ্যে তখনকার একটা নামি দামি ক্রিপ্টোকারেন্সির নাম হচ্ছে বা একটা কয়েনের নাম হচ্ছে রিপেল। আর এটা যখন লোকানো হয় সেটা 2016 থেকে 17-র মধ্যে ছিল, আর 2017 সব থেকে দামি একটা কয়েনের নাম হচ্ছে রিপেল, যেটা সব থেকে দামি, আর যেটার দাম এখন এক পিসের প্রায় 52.59 টাকা, বুঝলি? কিন্তু তার সাথে এটার কি সম্পর্ক? ওই 52.59 পয়সা রিপেল এর মধ্যে স্টোর করা আছে। ও বাবা, এই শুধু 52 টাকা নিয়ে কি করবো আমি? তোর ওই 52 টাকার রিপেলের মধ্যে এখন 27,000 খানা স্টোর করা আছে, যেটার দাম আপাতত 14,19,900 ওই কিছু একটা টাকা হবে। বাপরে বাবা, এতগুলো টাকা! এতগুলো টাকা পেয়ে গেছি আমরা। এতগুলো টাকা কি করব কি করব? বাড়ি করব? না 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 না, বাড়ি করলে হবে না, গাড়ি কিনবো। ও না না, গাড়ি কিনলে হবে না, ঘুরতে হবে না, ঘুরতে যাবো। হাট, ঘুরতে গেলে হবে না, ঘুরতে গেলে হবে না, ঘুরতে গেলে খেয়ে ফেলবো। না 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 না, এতগুলো টাকা কি করবো? ব্যাংকে রেখে আসবো। ওরে বাপরে, এতগুলো টাকা কি করবো? শান্ত 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 ভাই, এই টাকাগুলো এতটা পরিমাণে আছে ঠিকই, কিন্তু এই টাকাগুলো আমাদের কোনো অধিকার নেই। নেই না, যে রেখে গেছিল সে ভেতরে একটা নোটসও রেখেছিল যে টাকাগুলো এগুলো যে পাবে সে যেন যখন পাবে সেই টাইমে গিয়ে এগুলোকে পরিবেশে কিংবা সমাজের যার বল তার কাজে লাগিয়ে দেয়। তাই এবার আমাদের দায়িত্ব, যেহেতু আমরা পেয়েছি, তো এটা ভালো কাজে ইউজ করার দায়িত্বটা আমরা, তাই না? এখন তাহলে সমাজকে দেব? এত কষ্টের পরে জানি আমাদের অবস্থা অতটা ভালো না, এগুলো সব থেকে বেশি হয়তো আমাদেরই দরকার, কিন্তু যে রেখে গেছে সে তেমন আশা করে রেখে যায়নি, তাই এইবার স্যাক্রিফাইস কর। অঙ্গদ ভাই, একটা কথা বলবো? হ্যাঁ বল। তুমি যেন কিছু মনে করো না। দেখো, না না বল। আমার কি মনে হয় জানো, ওই গুপ্তধনটা না তোমার বাবা অনেক আগেই পেয়ে গিয়েছিল। উনি ওটাকে ব্যবহার করেনি একটা কারণের জন্যই, সে জানতো যে ওটাকে ভালো কাজের জন্যই রাখা হয়েছিল। আর তোমার বাবার তোমার প্রতি ভরসা ছিল, ওটাকে পেলে তুমি ভালো কাজেই লাগাবে, তাই তোমার জন্য ওটা রেখে গিয়েছিল। কে জানে, হয়তো
আর অঙ্গদ ভাই, ওইরকম টাকা আমাদের লাগবে না, ওইটা যেই কাজে দরকার ওই টাকাটা তুমি সেই কাজে দিয়ে দাও। আচ্ছা দাঁড়া, এবারে যাদের ছিল তাদের হয়তো দিয়ে দিলাম, কিন্তু বারবার তো আমাদের স্যাক্রিফাইস করতে হবে না, তাই না? কারণ একবার ভেবে দেখ, না জানি এরকম গুপ্তধন আরও কত কোথায় কীভাবে লুকানো আছে। তাই রেডি থাকিস, হতে পারে আবার যেতে পারি।